আজকে নতুন একটা অভিজ্ঞতা, মানে এটা হচ্ছে একটা পরীক্ষা হবে। এই যে যে সূর্যের তাপ, ঠিক আছে, রাস্তা দিয়ে আসার পথে দেখলাম যে পিচ গলে যাচ্ছে। এই জন্য একটা নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য আজকে দেখবো যে ইসে রৌদ্রের তাপে ডিম ভাজি করা যায় নাকি। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা আমার সাথে দেখেন। আমি ভিডিওটা কাট করে করে আমার কয় মিনিট সময় লাগে আমি আপনাদেরকে দেখাবো। সবাই আমার সাথে থাকেন। তো এই যে আমি ফ্রাই প্যানটা আনলাম, দেখেন একদমই এই যে কোনো তাপ নাই, কিচ্ছু নাই, দেখছেন এই যে হাত দিছি, পড়ে না কিন্তু। আবার চিন্তা করবেন যে আমি এটা গরম করে আনছি, ওরকম কিছু নাই, দেখেন এই যে হাত দিয়ে রাখছি। তো এটা আমি এই যে রাখলাম, দেখেন আমি একবারেই তেলটা দিয়ে দিব যাতে আমার গরম করতে একটু মানে সময় না নেয় আর কি। তো তেল দিব হলো হালকা পরিমাণে একটু দিব। আপনারা আবার মনে করবা পারেন যে আগের থেকে গরম করছে, এই জন্য আমি আপনাকে আধা দেখাইলাম, এরকম অনেকে মনে করে। ঠিক আছে, তো এটা থাকলো এইভাবে কিছু সময় থাকবে, এরপর গরম হওয়ার পরে আমি আবার ডিমটা দিব। তা আপনারা সবাই সাথে থাকেন। তা আমি প্রায় 10 মিনিটের মতো রাখছি এটা। ঠিক আছে, 10 মিনিটের মতো। দেখেন অবস্থা, আমার ঘামাই সময় ভিজে গেছি। এখন আমি দিয়ে দেখবো কি অবস্থা হয়। তো এটা আমি পুরোটা নিয়ে ছড়াই দিব আর কি। ছড়াই দিলে পাতলা হইলে আমার মনে হয় তাড়াতাড়ি গরম হবে। তো এটা আমি আবার আপনাদের দেখাবো কত সময় লাগে এই ডিমটা হইতে। আমার মনে হয় হয়ে যাবে আর কি। দেখছেন, যদি আমি এটা গরম করতাম এখনই কিন্তু বুড়বুড়ি উঠতো বা এরকম কিছু, এরকম কিছুই নাই এর ভিতরে। আপনারা দেখেন প্রায় 20 মিনিট হয়ে গেছে আর কি। আমি দিয়ে গেছিলাম, 20 মিনিট পরে আইছি। যে রোদের ভিতরে তো থাকা যায় না, 20 মিনিট পরে আসলাম। দেখেন কি অবস্থা, রোদের তাপ, ডিম অলরেডি শক্ত হয়ে গেছে। দেখেন, দেখছেন দেখছেন অবস্থা, রোদের রোদের কি তাপ। এই যে হয়তো পুরোপুরি আগুনের মতো হয় না, কিন্তু দেখেন এই যে, দেখছেন এই যে। এখন বাদ বাকি যেটুকু আছে এটা চুলায় দিয়ে ভাজি করে খাইতে হবে আর কি। কিন্তু বিষয়টা আপনাদের দেখাইলাম যে রোদের কি তাপ, যে রোদের তাপে ডিম অলরেডি ভাজি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্টস করে দিয়েন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।